ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই জিওগ্রাফি লার্নিং চ্যানেল। এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো পৃথিবীর ভূ অভ্যন্তর। পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭১ কিলোমিটার। এত গভীরতা পর্যন্ত সরাসরি তথ্য সংগ্রহ সম্ভব নয়। ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহের দুটি উৎস রয়েছে, একটি প্রত্যক্ষ উৎস এবং একটি পরোক্ষ উৎস। প্রত্যক্ষ উৎসের মধ্যে রয়েছে খনন কার্য বা ড্রিলিং। বিজ্ঞানীরা ড্রিলিং করে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে ভূ অভ্যন্তর সম্পর্কে। এছাড়া খনি বা মাইনিং, খনিজ পদার্থ তোলার জন্য যে সুড়ঙ্গ খোলা হয় সেই সুড়ঙ্গের মধ্যে থেকেও অনেক তথ্য সংগ্রহ করা যাচ্ছে। আর আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় যে সমস্ত পদার্থ বেরিয়ে আসে তা পরীক্ষা নিরীক্ষা করেও ভূ অভ্যন্তর সম্পর্কে জানা সম্ভব হয়েছে। এছাড়া পরোক্ষ উৎসের মধ্যে পড়ছে উল্কা এবং ভূকম্পন তরঙ্গ। ভূকম্পন তরঙ্গের গতিবিধি লক্ষ্য করেও ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে প্রধানত ভাগ করা যায়: ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এর মধ্যে দেখো, ভূত্বকের আয়তন এবং ভর দুটোই খুবই কম, কারণ এটা পাতলা একটা অংশ ভূপৃষ্ঠটা। আর গুরুমণ্ডলের আয়তন এবং ভর দুটোই সবচেয়ে বেশি, এবং কেন্দ্রমণ্ডলের আয়তন রয়েছে মাত্র 15% আর ভর রয়েছে 32%। পৃথিবীর ভূ অভ্যন্তরে তিনটি স্তর রয়েছে: ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। প্রত্যেকটাই ভাগ দুটো করে অংশ নিয়ে গঠিত। ভূত্বক শিয়াল ও সীমা দ্বারা গঠিত, যার মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ক্রোফের সীমা বা বহিঃগুরুমণ্ডল এবং নিফের সীমা বা অন্তঃগুরুমণ্ডল নিয়ে গঠিত, যার মাঝের বিযুক্তি রেপিত্তি। এবং কেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল দুটি অংশ নিয়ে গঠিত, যার মাঝের বিযুক্তি হলো লেহম্যান। আর প্রধান যে ভাগ ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এদের মাঝেরও বিযুক্তিগুলোর নাম রয়েছে। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা তার নাম মোহরভিসিক। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা তার নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই যে নামকরণগুলো, বিযুক্তি রেখার নামকরণগুলো, প্রত্যেকটা যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তাদের নাম অনুসারে এই নাম হয়েছে। যেমন কনরাড বিযুক্তি রেখা আবিষ্কার করেছেন ভিক্টর কনরাড। এইভাবে প্রত্যেকের নামে এই নামকরণ হয়েছে। আর প্রত্যেকটা যে নাম দেয়া হয়েছে শিয়াল, সীমা, এগুলোরও কারণ রয়েছে। শিয়াল নামকরণের কারণ সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত বলে এর নাম শিয়াল। সিলিকনের সি আর অ্যালুমিনিয়ামের এল, এই দুটো নিয়ে শিয়াল নামকরণ হয়েছে। এই শিয়াল দ্বারা মহাদেশ গঠিত হয় এবং এটি গ্রানাইট শিলাস্তর দ্বারা গঠিত। এর ঘনত্ব 2.3 গ্রাম পার ঘন সেমি। এই অংশের ঘনত্ব সবচেয়ে কম, এটি সবচেয়ে হালকা। শিয়াল সবচেয়ে হালকা, তার তুলনায় সীমা ভারী, এবং যত নিচের দিকে যাওয়া যাবে ভারী পদার্থগুলো গিয়ে সঞ্চয় ঘটেছে। সীমা সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই নামের ফার্স্ট অক্ষর নিয়ে এর নাম হয়েছে সীমা। এই সীমা দ্বারা মহাসাগর গঠিত হয়। এটি ব্যাসাল্ট শিলাস্তর দ্বারা গঠিত। এর ঘনত্ব থাকে 2.9 গ্রাম পার ঘন সেমি বা 3 গ্রাম পার ঘন সেমি। তাহলে দেখো, ধীরে ধীরে ঘনত্ব কিন্তু বাড়তে থাকছে। এই গুরুমণ্ডল এর ঘনত্বও ধীরে ধীরে বাড়বে, 3.4, 3.6 এইভাবে ঘনত্ব বাড়তে বাড়তে অন্তঃকেন্দ্রমণ্ডলে এসে ঘনত্ব দাঁড়ায় 12 থেকে 13রও বেশি হয়ে যায়, 13.6 গ্রাম পার সেমি কিউব হয়ে যায়। আর এই ক্রোফের সীমা নামকরণের কারণ, এটি ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। নিফের সীমা নিকেল, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত, কারণ এই স্তরগুলোই, এই ধাতব উপাদানগুলোরই প্রাধান্য লক্ষ্য করা যায়, তাই এই নামকরণ করা হয়েছে। কেন্দ্রমণ্ডলের আর এক নাম নিফে, কারণ কেন্দ্রমণ্ডল নিকেল আর ফেরাস দিয়ে গঠিত। নিকেল আর ফেরাস ভারী পদার্থ হওয়ায় এটা তলার দিকে এসে সঞ্চয় হয়েছে, এই কারণে এর নাম নিফে হয়েছে। তোমাদের গভীরতাগুলোও জানতে হবে। ভূত্বক যেখানে শেষ হচ্ছে গড়ে ধরা হয় 60 কিলোমিটার পর্যন্ত গভীরতা, তবে যেখানে পাহাড় পর্বত রয়েছে সেখানে শিয়ালের গভীরতা 60 থেকে 70 কিলোমিটার হয়ে যায়। আর এমনিতে ধরা হয় 35 কিলোমিটার পর্যন্ত শিয়ালের গভীরতা বা মহাদেশীয় স্তরের গভীরতা। আর সীমা মহাসাগরীয় স্তর, এর গভীরতা হয় গড়ে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে, কোথাও কোথাও 5 কিলোমিটারও থাকে। এরপর অ্যাসথেনোস্ফিয়ার ধরা হয় 70 থেকে 150 বা 250 কিলোমিটার। অ্যাসথেনোস্ফিয়ার ঘন ও সান্দ্র স্তর।
এরপর ক্রোফের সীমা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ বহিঃগুরুমণ্ডল যেখানে শেষ হচ্ছে সেখানে 670 কিলোমিটার বা 700 কিলোমিটার গড়ে। আর নিফের সীমা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ গুরুমণ্ডলের শেষ সীমানা 2900 কিলোমিটার। এরপর বহিঃকেন্দ্রমণ্ডল যেখানে শেষ হচ্ছে 5149 কিলোমিটার, অর্থাৎ লেহম্যান বিযুক্তি দেখা যায় 5149 কিলোমিটারে। আর ভূত্বকের কেন্দ্রমণ্ডলের শেষ যেখানে মানে পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিলোমিটার। তাহলে প্রতিটা বিযুক্তি কোন গভীরতায় অবস্থান করছে এখান থেকে প্রশ্ন দিতে পারে।